পুরীর জগন্নাথ মন্দির যখনই এখানে কোনো বড় ঘটনা ঘটে তা শুধু দেশের মানুষকে নয়, গোটা পৃথিবীর মানুষকে চমকে দেয়। কারণ সবার কাছেই এই মন্দিরের স্থান একটু ভিন্ন ধরনের। এখান থেকে যখনই কোনো খবর ব্রেকিং নিউজ হয়ে যায় তখনই মানুষের হৃদয় কেঁপে ওঠে। প্রত্যেক বছর এখানে এমন কোনো ঘটনা ঘটে যা অবশ্যই আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, আর এই বছরও সেরকমই কিছু ঘটল। আমরা সবাই জানি যে পুরীর জগন্নাথ মন্দিরে হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ প্রবেশ করতে পারবেন না, কিন্তু এই জন্যই যে এত বড় ঝামেলা হতে পারে তা মানুষ স্বপ্নেও কল্পনা করেনি, এবং যা রীতিমতো হাতাহাতিতে পৌঁছে যায়। ঠিক কী ঘটেছে শতাব্দী প্রাচীন এই মন্দিরে এবং এর ফলাফল কি জানলে আপনারাও চমকে উঠবেন। কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পুরীর জগন্নাথ মন্দিরে কী ঘটল। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পুরীর জগন্নাথ মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ একটি তীর্থস্থান। দেশের চার প্রান্তে শ্রী বিষ্ণুদেবের যে চারটি ধাম রয়েছে তার অন্যতম হল পুরীর শ্রীধাম। বাকি তিনটি হল দ্বারকা, রামেশ্বরম এবং বদ্রীনাথ। শুধু আমাদের দেশ নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে অগণিত ভক্ত জগন্নাথ মন্দির দর্শনে আসেন। প্রাচীন এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু রহস্য এবং কিংবদন্তি। মন্দিরের তথ্য অনুসারে জানা যায় অবন্তীর পৌরাণিক রাজা ইন্দ্রদম্ন পুরীতে জগন্নাথের প্রধান মন্দিরটি তৈরি করিয়েছিলেন, যেখানে প্রত্যেক বছরই কোনো না কোনো বড় ঘটনা ঘটেই থাকে। তবে এবার যা ঘটল তা অনেকে বিশ্বাস করতে পারছেন না। এত কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কিভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে তা অনেকেরই চিন্তার বাইরে। সেদিন এক বিদেশি ব্যক্তি জোর করে জগন্নাথ মন্দিরে ঢোকার চেষ্টা করে। জানা যায় দক্ষিণ লন্ডনে থমাস ক্রেগ শেলটন নামের এক ব্যক্তি, বলা যেতে পারে বিদেশি দর্শনার্থী, শত শত ভক্তের সাথে মিশে গিয়েছিলেন এবং নিজের পরিচয় গোপন করার জন্য আংশিকভাবে মুখ ঢেকে এই মন্দিরে প্রবেশ করেছিলেন। ওড়িশা পুলিশ জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য এবং মন্দিরের ভেতরে অবস্থানরত পুলিশকে আক্রমণ করার জন্য সেই ব্যক্তিকে আটক করে। ঘটনাটা এতটাই মারাত্মক হয়ে উঠেছিল যে সবাই চিন্তায় পড়ে যায়। পুলিশ তাকে বোঝানোর চেষ্টা করেছিল যে মন্দিরটি অহিন্দুদের জন্য নয়। এর আগে ইন্দিরা গান্ধীকে অবধি মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি, যিনি তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে তিনি কোন ছাড়? অনেকে টাকা পয়সা দেওয়ার মাধ্যমেও মন্দিরে প্রবেশ করার চেষ্টা করেছেন, কিন্তু তারাও সফল হননি। কিন্তু তিনি অত্যন্ত অভদ্রতা এবং হাতাহাতি শুরু করে দেন। ধস্তাধস্তিতে শেলডন এবং একজন পুলিশ সামান্য আহত হয়েছিলেন। অন্তত 5 বা 6 জন পুলিশ কর্মী তাকে পরাভূত করতে কঠিন সময় নিয়েছিলেন। তাকে আটকাতে অনেক চেষ্টা শুরু করেন। এক মহাপাত্র সেই ঘটনা সচক্ষে দেখেন। মন্দিরের সিসিটিভিতে এই ঘটনা পরিষ্কার করে দেয় যে এত নিরাপত্তার পরেও এই জায়গায় আজও বড় ঘটনা ঘটতে পারে। পুরী সিটি ডিএসপি বলেন তারা সেই বিদেশি পর্যটককে আটক করেছেন এবং এর তদন্ত চলছে। তদন্ত তো চলতেই হবে, কারণ যে মন্দিরে কোনো অহিন্দু ব্যক্তিকে ঢুকতে দেওয়া হয় না সেখানে কিভাবে একজন নিজের পরিচয় গোপন করে ঢোকার চেষ্টা অবধি করতে পারে তা আজও মানুষ বুঝতে পারছে না। আগের দিন 30 বছর বয়সী ব্রিটিশ নাগরিককে সমুদ্র উপকূল এবং স্বর্গদ্বার শ্মশানের কাছে উপদ্রব সৃষ্টি করার জন্য সি বিচ থানায় সংক্ষিপ্তভাবে আটক করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান শেলডন তার মুখ আংশিক ঢেকে মন্দিরে প্রবেশ করেন যাতে কেউ তার পরিচয় বুঝতে না পারে, এবং সে শত শত ভক্তের সাথে মিশে যায়। কিছু পুলিশ তাকে দর্শনার্থীদের প্রতি গালিগালাজ করতে দেখে তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি অত্যন্ত অভদ্র ছিলেন এবং পুলিশের সঙ্গে মারামারি অবধি শুরু করেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাটি কী কারণে ঘটছে তা তদন্ত করা হচ্ছে, এমনটাই জানা গিয়েছে। আগে মন্দিরে অনুপ্রবেশের জন্য একজন পুলিশ মহিলাকেও আটক করা হয়েছিল, যে খবর তো আমরা সবাই শুনেছি। আবার কিছুদিন আগেই একদল বাংলাদেশি নাগরিককে মন্দিরে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়েছিল, যদিও তাদের পরে ছেড়ে দেওয়া হয়। ফলে বোঝাই যাচ্ছে যে এত কড়া নিরাপত্তার পরেও পুরীর জগন্নাথ মন্দিরে কোনো না কোনো বড় ঘটনা ঘটেই চলেছে, যার কোনো সলিউশন আমরা দেখতে পাচ্ছি না। বন্ধুরা, এই ভয়াবহ ঘটনায় আপনাদের প্রতিক্রিয়া কী? আপনাদের কি মনে হয় এখানকার নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ সিকিউরিটি আরও টাইট করা উচিত কিনা? কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি লাইক করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভক্তির সঙ্গে জয় জগন্নাথ লিখতেও ভুলবেন না। আপনারা কি এবছর পুরীর জগন্নাথ দেবের কাছে গিয়েছিলেন? সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন।
আরও এরকম দরকারি ভিডিও দেখতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।